শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠেই আজ এই ডেলিভারিটা এসেছিল। অ্যাকচুয়ালি আসার কথা ছিল গতকাল। তো সকালবেলা উঠেই চাটা খাওয়ার পরেই এই অর্ডারটা এসে পড়লো, ডেলিভারি হলো। এই পুচকু অর্ডারটার অপেক্ষায় ছিলাম, খুব দরকার ছিল এই অতিথিকে আমাদের ঘরে। এই বড় প্রেসার কুকারে কাজ করতে করতে আর ভালো লাগে না। এবার ভেবেছি এই ছোট প্রেসার কুকারে পটাপট ছটাছট করে তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে। অনেকদিন ধরে আনবো তো যাই হোক, আসলো আমার ঘরে এই পুচকু অতিথি। বর্তমানে বোন আর রাঘব আমাদের ঘরে আছে। দেখো 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 চিকেন রান্না হচ্ছে, আর রাঘব দেখো প্লেট পেতে বসে আছে। দেখো দেখো, হ্যাঁ আমার জন্য না, হ্যাঁ এটা তো প্রেম দিদার প্রতি। প্রেম। দাও না তুমি। খা খা খা। আমার দেয় না, আমার বোনরা দেয় না। দেখো দেখো আমি বাসার কোনো ভালো পাই না, কিন্তু এটার সাথে বেশি ভালো লাগছে। বোন আসলে আমাদের ঘরে ভিডিও করা তো দূরের কথা, বসে যে একটু অন্য কথা বলতে হয় না। এনি টাইম হাসাহাসি গল্প গুজব করতে দিন কেটে যায়। তো দুপুরের খাওয়া দাওয়া আর কিছু শেয়ার করিনি। বিকেলবেলা ছেলে আর রাঘব গিয়ে আইসক্রিম নিয়ে আসছে, সেটাও বোনের কথা। তো সবাই মিলে আইসক্রিমটা নিচ্ছিলাম, এনজয় করছিলাম। সবাই আইসক্রিম খেতে বসে গেছে। ও বাবা, বেশিটা নিয়ে নে তুমি, বেশিটা নিয়ে নে। হেলদি না কিন্তু। আরে খা রে, খেয়ে একটু জল খেয়ে ফেলিস। আর একটু জল খেয়ে কম। খুব ভালো গরমের দিনে তো এটাই স্পেশাল। নাহলে গরমের দিনে ভালো কি আছে। আর আজকে ফ্যানও আছে, আজকে কারেন্টও আছে, আজকে আবার ভালোই চলছে সবকিছু। হ্যালো গাইস, আমরা আবার আজকে বের হচ্ছি একটু ঘুরু ঘুরু করতে। এই যে আমার সলমান খান বেটা আছে সঙ্গে, আর আমাদের রাঘব বেটা চলে গেছে বাইরে। যাই হোক, সবসময় হাসি ফুর্তি করেই থাকি, একটু মজা করলাম তোমাদের সাথে। আমার বোনরা এসেছে, তোমরা তো দেখলেই। বোন, ছেলে, মেয়ে আর দীক্ষিতা, রাঘব। আমরা একটু যাচ্ছি একটা ক্যাফেতে। ক্যাফেটার নাম কি আমি জানি না। এটার নাম হচ্ছে সুঙ্গা এন্ড স্পার্টা। হ্যাঁ, সুঙ্গা এন্ড স্পার্টা। সুঙ্গা এন্ড স্পার্টা, এটা কি? না না, এটা একটা ক্যাফে, খুব নিউলি খুলেছে গুয়াহাটিতে, বেসিতে। যাই হোক, আমরা এখন যাচ্ছি, খুব এনজয় করবো। বোন আসলে তো জানোই আমরা একটু ঘুরতে টুরতে বেরোই। আজকে ইচ্ছা ছিল বালাজি মন্দিরে যাবো, বালাজি মন্দিরটা ক্যান্সেল হলো। আমাদের দীক্ষিতারও খুব ইচ্ছা ছিল বালাজি মন্দিরের লাড্ডু খাবে, কিন্তু সাথীর হলো না। আর সবচেয়ে বড় কথা কি, আমাদের বালাজি মন্দিরে একটু বেলা না গেলে ভালো লাগে না। তো চলো কথা বেশি না বলে যাওয়া যাক। বাজে রাত 8টা, 7টার থেকে আমরা প্ল্যান করছি। উবের বুকই হচ্ছিল না, তারপর উবের বুক হয়েছে। আজকে তো দাদাভাই নিয়ে যাচ্ছে না, তাই উবেরে যেতে হবে। আর উবের বুকই হচ্ছিল না। আমাদের এই লালবনের সাইডটাতে যেহেতু একটা ফ্লাইওভার হচ্ছে না, তো এখন তোমার উবের টুবের এগুলো আসতে চায় না এই সাইডটাতে। চলো এখন যাওয়া যায়। ট্রাফিক দেখো, হ্যাঁ ব্রিজ হলে ট্রাফিক গুলো যাবে কি? এই যে ব্রিজ হচ্ছে, এই যে দেখো, ব্রিজের জন্যই কিন্তু এরকম ব্রিজ। এসেছি উবের অটো করে এসেছি, তো তাই আমরা 3জন এখন এসেছি। এই যে 3জন এসেছি, আর বাকি ওরা 3জন আবার পেছনে আছে। আসলে একসাথেই যাব। আর নামটা আমি বারবার ভুলে যাই। আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, সুঙ্গা এন্ড স্পার্টা। সুঙ্গা এন্ড স্পার্টা। সবচেয়ে বড় কথা, অটোটার কথা কিছু বলবি? আমরা যে এসেছি কেমন লাগলো? উঠেই প্রথমে হলো অ্যাক্সিডেন্ট হয়নি, মানে একটা গাড়ির সাথে আরেকটা গাড়ির সাথে ধাক্কা। অ্যাক্সিডেন্ট আমাদের কিছু হয়নি। তারপর আবার এসেছি একটা বাইকের সাথে, অনেক বেশি পাতলা ছিল, ভয় লাগছিল। তারপর যতটুকু টাইম আমি এসেছি শুধু ঠাকুরের নাম জপেছি।
আমার ছেলে আমাকে কাঁপাচ্ছে, আমি বলে ঠাকুমা হয়ে গেছে। বিষ্ণু 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 এত ভয় করছিল আমাকে, বলছে আমি বলে ঠাকুমা হয়ে গেছে। ঠাকুরের নাম নিলে যদি ঠাকুমা হয় রাজি আছে সেটা হতে। তো দেখো এই যে এসে গেছে ওরাও। সব হেয়ার স্টাইল করছে, দেখেছি দেখি তো হেয়ার স্টাইল সাজুগুজু। গরমের দিনে এসি মধ্যে দেখো আসি। হোয়াইট অ্যান্ড ব্লু দিয়ে না, ভালো লাগছে কিন্তু হোয়াইট অ্যান্ড ব্লু। সুঙ্গাস পার্টা, এই যে দেখো সুঙ্গাস পার্টা। তো আফটার অল আমরা পেলাম, এই যে সব রিজার্ভড আছে, দেখো সব রিজার্ভড, সব রিজার্ভড আছে। এইটা রিজার্ভ নেই, এই যে এটা রিজার্ভ ছিল না। आर्टिफिशियल बोगनविलिया দিয়ে দেখো, পুরো आर्टिफिशियल এখানে তো কথাই বলা যাচ্ছে না, বিকজ গান বাজিয়ে রেখেছে, সুন্দর সুন্দর গান, একদম রোমান্টিক সং। তো কথা বলা যাচ্ছে না, একটু গানটা বন্ধ হয়েছে আর আমি তোমাদের সামনে চলে এসেছি আমার কথা বলতে। সুন্দর ডেকোরেশন করা, কিন্তু রেস্টুরেন্টটা দারুণ দারুণ। বোগনভিলিয়া, আর্টিফিশিয়াল বোগনভিলিয়া দিয়ে পুরোটাই সাজিয়েছে। দেখো আমার পেছনে দেখছো বোগনভিলিয়া, আর ব্লু অ্যান্ড হোয়াইট। এই সুঙ্গাস পার্টা রেস্টুরেন্টটা হলো গুয়াহাটির দিসপুরে। দারুণ লেগেছে অ্যাম্বিয়েন্সটা, তোমরা একবার দেখো। ব্লু অ্যান্ড হোয়াইট দিয়ে সাইডে গান বাজছে, বোগনভিলিয়া আর্টিফিশিয়াল, সাইডে গান আর হোয়াইট অ্যান্ড ব্লু দিয়ে ডেকোরেশন করা, জাস্ট ওয়াও। সুঙ্গাস পার্টা দারুণ গান গাচ্ছে, একদম অরিজিনাল ভয়েসে গান চলছে। আর আমার ফ্যামিলি পুরো বসে গেছে। হ্যাঁ, তোমাদের দাদাভাই আজকে নেই, আমার হাজব্যান্ড আজকে নেই, সবাইকে নিয়ে এসেছে, এটা তো অন্যরকম আনন্দ। তুই বাতা অসুবিধা লাগে তো আমার এখন বলতে।
গো, অল্প করে নাও। বাস পমফ্রেট ছিল তো, ইলিশ না। ইলিশও ছিল। তোমাদেরকে একবার দেখাই এখান থেকে বাইরের ভিউটা, পুরোটা ঝিকিমিকি ঝিকিমিকি করছে। থ্যাংক ইউ। স্পার্তা থেকে বের হয়ে তোমাদের সামনে আর আসিনি, আর ভিডিওটাও শেষ করতে হবে। দেখো পেছনে আমার মা শুয়ে আছে, মোবাইল দেখছে, আর এই যে বোন মোবাইল দেখছে, এদিকে সৃষ্টি মোবাইল দেখছে। আমরা কেউ মোবাইল দেখছি না, আমরা মোবাইলে ফটোজ আপলোড করছি। ঘুরে এসে আমাদের এটাই কাম থাকে। আর ওই যে মা দেখছে পিছন দিয়ে আমরা কি আপলোড করছি। কি খেলা? মুড়ি খেলে কি কি রোগ দূর হয় মা দেখছে। যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি। মা মুড়ি খাওয়া রোগ দূর করা দেখছে, ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবার খুব খুব ভালো থাকতে হবে। বিদায় নিলাম, বাই বাই। আবার নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো।